হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হচ্ছে সোমবারের ভিডিও, মানে জামাই ষষ্ঠীর পরের দিন সকালে। হ্যাঁ, জামাই ষষ্ঠীর পর দিন হচ্ছে আয়োজন তেমন কিছুই না, ওই ভাপা ডিম পোস্ত, নানান রকমের ভাজা, তার সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে একটুখানি চাল কুমড়ো, ট্যাংরা মাছ, কারণ মায়ের বান্ধবীরা আজকে আসবে, যেহেতু আগের দিন তেমন কোনো খাওয়া দাওয়া হয়নি। যাই হোক, আমি দুপুরবেলা এখন রোদের মধ্যে বেরিয়েছি ক্লাস করতে। আমি তো আগেই যা আজকে চড়া রোদ, সামান্য কিছু খাওয়ার দাওয়ার মানে গরম বেড়েছে। আর ওরা একটা বিচ্ছিরি মেঘলা বসবে, ওই তারপরে এই চড়া খাবে। তো আমার ছিল দুটো দিয়ে ক্লাস, সরি 2:30টা দিয়ে ক্লাস। আমি রেডি হয়ে গেলাম। এইদিকে দেখো, ক্লাস করার সময় হঠাৎই আমাকে মন্দিরা ফোন করলো, মানে আমার যে বেস্ট ফ্রেন্ড, আমার কলেজ লাইফের যে বেস্ট ফ্রেন্ড, এখান থেকেই দেখছি। তো বললো, শোন, আমি সাইকেল ঠিক করতে এসেছি, তুই রাস্তায় আসলে আমার সাথে দেখা কর, আমি তোর ক্লাসের বাইরে ওয়েট করছি। দেখো, এরকম ভালোবাসা তো আমার লাইফ পার্টনারও হয়তো আমাকে দেবে না। যাই হোক, হয়তো নয়, একদম সত্যি কথা, এরকম বন্ধু পেলে আর কাউকে চাই না। ফুল গুজে দিলাম, আইসক্রিম ট্রিট দিল, আর আমি যেহেতু বাড়িতে জানতাম যে আমার মায়ের ফ্রেন্ডরা রয়েছে, মা বলেছিল একটু চপ নিয়ে আসতে। যাই হোক, আমি এখন এই যে নিয়ে দুজনে মিলে পাগলামি করতে করতে বাড়ি ফিরছি। আর আমার কাছে বন্ধুত্ব মানে ভাইবস রয়েছে, আর হচ্ছে এরকম কিছু পাগলামো আর হাহারি। দেখেছো কি কাণ্ড, নতুন সাইকেলটা সার্ভিসিং করিয়ে নিয়ে এসে এরকম কাণ্ড করলো, হারাম করে রাস্তায় ফেলে দিল, লজ্জাবোধ সত্যি কিচ্ছু নেই, তারপর আবার হ্যাঁ করে হাসছে। এই হলো আমাদের বন্ধুত্ব, মানে আমাদের মায়ের ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডরাও যেমন আমার দেখো বাড়ির সামনে এসে বলে যাবে না, এবার ওকে নাকি চপ দিয়েছি, সেখান থেকে আমাকে হাফ খেতে হবে। কি আবদার শোনো, আমি তো বাড়ির জন্য যাবে কি, হ্যাঁ কি না, গোটা একটা ঠান্ডা আইসক্রিম খেয়ে কি আবার চপ খেয়ে মুখটাকে নষ্ট করবে? তুমিই বলো, তোমরাই বলো। তাই আমি কিন্তু আর খাইনি। যাই হোক, বাড়ি এসে আরেকটা কাণ্ড, বাড়ি এসে দেখি আমার মা তো ঘুমিয়ে কাদা, আর ওরা কি করেছে, টুক করে পালিয়েছে। যাই হোক, আমি সন্ধ্যাবেলায় ব্রেক টিফিন করলাম। গেছে এখন হচ্ছে পাশের ক্লাবে, ওখানে কোল্ড কফি খাওয়া দাওয়া হচ্ছে এখন। তো এতক্ষণে মনে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে একজনকে বাড়ি পৌঁছে দিই, তারপর আর কি ওরা বাড়িতে আসবে। এবার ঘটনা হচ্ছে, আমার চোখটা এরকম লাগছে কারণ একে তো শরীর ভালো না, তার মধ্যে আবার অন্ধকার ঘর করে মোবাইল ঘাটছিলাম, তো এখন আলোর দিকে তাকাতে পারছি না। আজকের দিনটা এভাবে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো। বাই।